রেড ভেলভেট বেক চিজ করার পরে এই ফ্লেভারটা অনেক দিন ধরে মাথায় ঘুরতেছিল, ফাইনালি কাস্টমারের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম। তো ফ্লেভারটা ছিল কি সেটা পরে বলতেছি, তার আগে বলি এই ফ্লেভারে প্রত্যেকটা লেয়ারে আমি কি কি দিছি। তো এখানে যে কেক বেসটা দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা ময়েস্ট কেকের বেস, আর এটা আমি রিভার্স ক্রিমিং মেথডে করছি। আর এই প্রসিডিউরটা আমাদের চকলেট এসপ্রেসো যে ক্লাসটা আছে ওইটাতে স্টুডেন্টদেরকে আমি শিখাইছি। পার্সোনালি ডাচ প্রসেস কোকো পাউডার দিয়ে তৈরি করা এই কেকের টেক্সচারটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি এটার উপরে ফাস্ট ফ্রস্টিং দিছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে টুইস্ট। এইটা হয়েছে গিয়া পিস্তাচিও চিজ কেক, মানে একটা আস্ত বেকড চিজ কেক, পিস্তাচিও ফ্লেভার। আর আমি কিন্তু এখানে শুধু ফ্লেভার দিয়ে চিজ কেকটা বানাই, এটা কিন্তু পিস্তাচিও চিজ কেক। প্রথম লেয়ারের উপরে চিজ কেকটা অ্যাপ্লাই করার পরে আমি আবারও হচ্ছে গিয়ে ফাস্ট ফ্রস্টিংটা দিছি। এটা হচ্ছে দুই সাইডে আসলে অ্যাডহেসিভের কাজ করবে, কেকটাকে আটকায় রাখবে আর কি। এইটার উপরে হচ্ছে গিয়ে আমি আবার পিস্তাচিও পেস্টও দিছি আলাদা করে, এটা দিলে খাইতে আরো বেশি মজা লাগে। তো এটার উপরে তারপর ফাইনাল যে কেকের লেয়ারটা ওইটা দিছি, এন্ড আউটসাইডটা হচ্ছে গিয়ে চকলেট ফাস্ট ফ্রস্টিং দিয়ে পুরোটা কাভার করছি, এবং উপরে হচ্ছে গিয়ে রোস্টেড পিস্তাচিও গ্রেট করে সুন্দর করে এটার উপরে সাজায় দিছি। তো এই বেকড পিস্তাচিও চকলেট কেকটা মহাখালী ডেলিভারিতে চলে গেছিল, যার কারণে এটা কেটে আর আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, তবে শীঘ্রই এটার ভিতরে একটা ছবি আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।